নমস্কার, আমি শ্রেয়া। আপনারা এখন দেখছেন সংবাদ শিরোনাম। স্লোগানে ভাসছে শহর, জনগণের সমুদ্রে ভেসেছে ব্রিগেড। এই যে ব্রিগেড হয়েছে, সেখানে যে সমাবেশ হয়েছে, সেখানে স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা ভয় পায় না, হার মানে না। এমনকি 26-এ আসতে চলেছে লাল, লালকে আনতেই হবে। রাজ্যের যা পরিস্থিতি, লাল না আনলে সামাল দেবে কে, এমনই বক্তৃতা রেখেছেন সমাবেশে যারা এসছেন তারাই। তাদের বক্তৃতা তো শোনাবোই, কিন্তু তার আগে জানাবো যে কত দূর দূর থেকে লোকরা এসছে এই সমাবেশে। ঠিক যা বলেছিল তাই করলো বামেরা। 20 এপ্রিল অর্থাৎ আজকে গ্রীষ্মের রোদ উপেক্ষা করে ব্রিগেড প্যারেডের গ্রাউন্ডে উপচে পড়ল মানুষের ঢল। লাল পতাকায় মজুরে বাঁধা কাপড়ে, স্লোগানে আর বক্তৃতায় মাথা উঁচু করে দাঁড়ালো শ্রমজীবী বাংলার আওয়াজ। পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বেলঘরিয়া, কল্যাণী, খনি অঞ্চল, বস্তি, চা বাগান সর্বত্র থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে হাজির হয়েছিল হাজার হাজার শ্রমিক, ক্ষেত মজুর, কৃষক, বস্তিবাসী ও বেকার যুব সমাজ। এই লড়াই ভোটের নয়, বাঁচার লড়াই। বক্তৃতা থেকে স্লোগান সর্বত্রই একটাই বার্তা ছিল। ব্রিগেডের মূল মঞ্চে একের পর এক আক্রমণ শোনা গেল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কণ্ঠে ছিল চূড়ান্ত হুঁশিয়ারি। মমতা, মোদী একসঙ্গে আরএসএস মোহন ভগবতের স্ক্রিপ্টে চলছে। যারা ঘরছাড়া করেছিল তাদের ফেরাতে হবে, এই 26-এ উইকেট ফেলতে হবে। नायक बोलছে हम तुमको पानी में डुबो के मार देंगे, ভিলেন বলছে हम तुमको पानी पिला पिला के मार देंगे। আর লোকেশনে হাততালি দেয়, কিন্তু আসলে ওই দুজনের ডায়লগ একজনই লিখে দেয়। ওইভাবে বিজেপি আর তৃণমূলের যে নেতারা একে অপরকে বিরুদ্ধে প্রতিদিন গালাগাল দিচ্ছে, প্রতিদিন নাটক করছে, আসলে ওদের স্ক্রিপ্টটা একজনই লিখে দিয়েছে। তার নাম হচ্ছে আরএসএস এর মোহন ভাগবত। কদিন আগে এসেছিলেন এই রাজ্যে, 2026-এর নির্বাচন। তার আগে বিজেপিকে কি করতে হবে, তৃণমূলকে কি করতে হবে বলে গিয়েছেন। মুখ্যমন্ত্রী হন ইন্ডোর স্টেডিয়ামে, আর ইমাম মসজিদের মিটিং এ হোক, আর ওই বিরোধী দলের নেতা যে তৃণমূলের সাজানো আছে, যে কিষাণজিকে নিয়ে এসে, মাওবাদীদের নিয়ে এসে সিদ্দিকুল্লাহ প্রতি কৃতজ্ঞ থাকবে বলে লাল ঝান্ডার মানুষকে, কমিউনিস্টদেরকে খুন করেছিল, আজকে সে মহান শাস্তি চাইছে। কেন কলকাতা পুলিশ, কেন রাজ্য পুলিশ? যারা ঘৃণার ভাষণ দিচ্ছে, যারা উস্কানি দিচ্ছে, যারা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, কেন একটা মোকদ্দমা হলো না ঘৃণা ভাষণের বিরুদ্ধে? আমরা এই ব্রিগেড থেকে দাবি করছি, পশ্চিমবঙ্গের বুকে সম্প্রীতি ঐক্য ভাঙার জন্য যে হিংসা ছড়াবে, এই পুলিশকে বলছি তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে হবে। আর নাহলে আমরা গোটা রাজ্য জুড়ে সব থানা এফআইআর করব। দেখব মমতা ব্যানার্জির পুলিশ 2011 থেকে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার। এমনকি সিটুর অনাদি সহ বললেন যে পার্মানেন্ট চাকরি তুলে দিয়ে চুক্তিভিত্তিক কাজে দাসত্ব চাপানো হচ্ছে। লঞ্চঘাট থেকে কারখানা সব জায়গায় তালা পড়ছে। এটা উন্নয়ন নয়, ধ্বংস হচ্ছে। যখন গোটা দেশে যখন লকডাউন ছিল, গোটা দেশে যখন মানুষ ঘর থেকে বেরোতে পারতো না, পার্লামেন্টে বিরোধী শূন্য অবস্থায় চোরের মতো নরেন্দ্র মোদী সরকার এই শ্রমিক বিরোধী, দেশ বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী লেবার কোড তৈরি করেছে। এই লেবার কোডকে অবিলম্বে বাতিল করতে হবে। এই দাবিতে আগামী 20 মে গোটা দেশে ধর্মঘট হবে। কেন্দ্রের সমস্ত শ্রমিক সংগঠন তারা ঐক্যবদ্ধভাবে এই শ্রম কোডকে প্রতিরোধ করতে হবে সিদ্ধান্ত করেছে। আমরা নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিতে চাই, আগুন নিয়ে নরেন্দ্র মোদী খেলবেন না। আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে 200 বছর লড়াই করে দেশের স্বাধীনতা অর্জন করেছি। আমরা লড়াই করে শ্রমিক শ্রেণী যে অধিকার অর্জন করেছে, সেই অধিকার আমরা ছাড়ব না। ক্ষেত মজুর নেত্রী বন্যা টুডু গর্জে উঠলেন, চোর ডাকাতের সরকার চলছে, আমরা লড়াই ছেড়ে দেবো না। আমাদের ভোটের হিসাব আলাদা, পেটের লড়াই আলাদা। 26-এ ঠিক জবাব দেবে এটা। আমরা ভয় খাচ্ছি, কিসের ভয়? কিসের ভয় আমাদের? কিসের ভয়? আমাদের ভয় খেলে হবে না। আমাদের বুকের পাটা আর হাতের কবজিটাকে শক্ত করে ধরতে হবে। এই যে শক্ত করে না দিলে তৃণমূল আর বিজেপি টিভিতে আবল তাবল কথা বলছে, আবল তাবল। সে বলুক, আমাদের যখন মিছিল আসছে হাওড়া থেকে, ওনারা
লজ ঘাট বন্ধ করে দিয়েছে, কারণ বলছে আজকে লজ ঘাট খোলা যাবে না, সারাসারি ব্যাপার হচ্ছে। আরে সারবেন, এই তো সবে আপনার ফাটল ধরেছেন, এই তো সবে ফাটল ধরেছেন, আর কত কি সারবেন? কিন্তু সেই সারাবার খরচাটা আপনি রেখে দেন, আগামী দিনে এই লাল ঝান্ডাটাই সারবে। ওনারা চমকে যাচ্ছে, ধমকাচ্ছে, কিন্তু ওদের ভয় ঢুকিয়ে গেছে। সেই ভয়টা আমরা দেখিয়েছি আমাদের হুগলি জেলায় গঙ্গেশ নগরে। আরে বিডিও থেকে, এসডিও থেকে, বিএলএ থেকে জমি কাটতে এসেছে। যে বামপন সরকার জমি দিয়েছে, ভূমিহীন মানুষকে 1 কাঠা 5 কাঠা করে জমি দিয়েছে, জমি দিয়ে চাষ করেছে, 1 যোগ্য 2 যোগ্য 3 যোগ্য করে চাষ হচ্ছে, কাটরা ফসল হচ্ছে। সেখানে বলছে আপনাদের জমি নেই, যার জমি তার কাছে চলে গেছে। আমরা মেনে নেব? কেন ওদেরকে ভয় খাবো? যে পুলিশরা তাদেরই প্রোটেকশন দিতে পারে না, কে টেবিলে তলায় নুকাচ্ছে, কে দরজার ফাঁকে নুকাচ্ছে, কে তক্তা বসে নুকাচ্ছে, আর আমরা ওদেরকে দেখে ভয় খাবো? আরে হাট, ওদেরকে ভয় খাবো আমরা? তাই আমরা লড়াই করে দেখিয়ে দিয়েছি হুগলি জেলায় এই আবাস যোজনা যে ঘর হচ্ছে, দিদিমণি বলছে ডবল উন্নয়ন করছে, ডবল করছে। কিসের ডবল করছে? নেতা মন্ত্রীদের মাইনে বেড়ে যাচ্ছে, আর আমার খেটে খাওয়া মানুষের মাইনে নেই। সমাবেশে ছিল চেনা লাল উত্তাপ, আবার ছিল নতুন মুখের আশা। তবে রাজনৈতিক প্রশ্ন এখন জাগছে, এই জমায়েত কেবল প্রতিবাদের মঞ্চেই থাকবে নাকি সত্যিই তার রূপ নেবে ভোটের শক্তিতে? তবে বড় প্রশ্ন থেকেই যায়, এই বিপুল জনসমাগম, এই আক্রোশ, এই প্রতিবাদ, এগুলো কি আদৌ পরিণতি হবে নির্বাচনে, নাকি ব্রিগেড আবারও উঠবে শুধুমাত্র প্রতিবাদের প্রতিধ্বনিতে? আর তাই 20 এপ্রিল ব্রিগেড যেন একমাত্র কোনো মিছিল না হয়ে ওঠে, বরং হয়ে ওঠে রাজনীতির মাটিতে ফেরার পথে এবং প্রথম পদক্ষেপ যাতে হয়। লাল রং ফিরছে কিনা সেটা তো বলবে সময়, কিন্তু এখন যেটা বোঝা গেল ব্রিগেডের এই সমাবেশ দেখে, যে কিছুটা হলেও রাজ্যের আকাশে এখনো অব্দি লাল রং বেঁচে আছে। এই সংক্রান্ত আরো আপডেট জানতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।